এই বিস্তারিত আলোচনা আপনারা এর ভিতরে পাওয়া যাবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী এমন একটা নবী রে আমার যশোর জেলাবাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবী বলছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম। আমার আপনার নবী বলছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আমি নবী আইছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে আমার নবী কয় আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা দোয়া করছে, আমি নবী আইছি। এইটা আব্দুল্লাহ বাবা না, এটা কোন বাবা ভালো করে শুইনা নাও। আমার নবী বলে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম। ইব্রাহিম নবীর উল্লেখ করলেন, ইব্রাহিম নবীর কথা আমার রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করলেন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী রে, যেই নবীকে আব্বা বলে সম্বোধন করা হয় রে ভাই। আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম। কথা কোন ঠিক কি না? হাদিসের ভিতরে আছে, এটা কিন্তু আমার কথা না, আপনাদের এখানে আলেম ওলামা আছে। আমি যতটুকু সময় কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। তাহলে আদি পিতা আদম নবী, জাতির পিতা কে? জোরে কোন কোন নবী? সে ইব্রাহিম নবীর জীবন বৃত্তান্ত পুরোটা আমি আলোচনা করতে পারবো না, যেহেতু আকাশের পরিস্থিতি আপনারা জানেন। অল্প সময়ের মধ্যে আমি নতুন কথাগুলো আপনাদের মাঝে জানাই দিয়ে যাই। ইব্রাহিম নবী প্রথম স্ত্রী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সারা আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে সারা বিবির যখন সন্তান হয় না রে আমার সারা প্রবাসীরা, ভালো করে শুই না নাও। যখন সন্তান হয় না, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, ইব্রাহিম নবীর বয়স বাইরা যায়। ইব্রাহিম নবীর যখন বয়স বেশি হয়ে যায়, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী আমার তো কোনো সন্তান হয় না, আপনি একটা বিয়া করতে পারেন, আপনার বিয়া করলে ভালো হইব। ইব্রাহিম নবী আর একটা বিয়া করলেন। ভালো করে শুনে নাও, সারা বিবি কিন্তু অত্যন্ত সুন্দরী। 5 জন সুন্দরী নারীর কথা উল্লেখ করা হয় হাদিসের ভিতরে, তার ভিতরে একজন হইল সারা বিবি। আল্লাহু আকবার কম। আরে দ্বিতীয় বিয়া যখন করা হয় রে আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করে। ভালো করে শুনে নাও, আমরাও দোয়াটা এইবার শিখে নেই। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা সাফফাত। ভালো করে শুনে নাও, সূরা সাফফাতের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ আমি ইব্রাহিম নবীর পরীক্ষা দিছিলাম, আমি আল্লাহ তাআলা তার পরীক্ষা করাইলাম। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা এবার তাকে একটা সন্তান দিলেন। সূরা সাফফাত আয়াত নম্বর 101। হুজুর ভালো করে দেখেন, আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কি না? আরে সারা বিবির সন্তান হয় নাই, হাজেরার যখন সন্তান হয় রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় খলিল, সন্তান পায়া তো খুশি হইছ, আনন্দ করো। এই আনন্দ এখানে চলবে না, এই মুহূর্তে সন্তান নিয়ে তোমার বিবিরে নিয়া এমন একটা জায়গায় যাইতে হবে যেই জায়গার ভিতর কোনো মানুষের বসবাস নাই। আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ জনাব এস.এম. কারি ফয়সাল মাহমুদ সাহেব। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আকরাম হুসাইন সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। আপনাদের অত্র এলাকার ইমাম মুয়াজ্জিন এবং সারাফল বাজারের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? খুব কষ্টে আছেন মনে হয়। শুকরিয়া আদায় করলাম কার? বেজার হইছে কে? খুশি হইছে কে? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলছে আমি নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, নবীর উপর দরুদ পড়লাম, এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা এই যে বৃষ্টির মধ্যে আমাদেরকে পরীক্ষা করে। অনেকে আমরা এখন বৃষ্টি পায়া বেজার হইছি, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, বৃষ্টি হলে কি বেজার হওয়া যাবে? তিনটা জিনিস হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যেই এলাকার ভিতর তিনটা জিনিস আসবে ওই এলাকার মানুষ ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস হাদিসের ভিতর উল্লেখ করা হয়? তিনটা জিনিস। তার ভিতরে একটা হলো বৃষ্টি, একটা হলো কি? একসাথে বলেন কি? আরো জোরে। বৃষ্টি এটা কি? আল্লাহর রহমত। এটা কি? রহমত না গজব? একসাথে বলেন রহমত না গজব? আল্লাহর রহমত। 2 নম্বরে, যেই এলাকার ভিতর কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হয়, অনেকে কিন্তু বেজার হয়, ছেলে সন্তান হলে খুশি হয়, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, 3 নম্বর, যেই এলাকার ভিতর মেহমান আসে, বাড়িতে মেহমান আসে, ওই এলাকার মানুষ ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? একসাথে বলেন কয়টা? এত সুন্দর একটা মাহফিলে বসছি আমরা, অল্প সময়ের মধ্যে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শ্রবণ করবেন। আমি আপনাদের মাঝে সূরা সাফফাত থেকে 101 নম্বর আয়াত থেকে শুরু করে 107 নম্বর আয়াত পর্যন্ত আমি একটু কথা বলবো। আপনারা কি একটু সময় দিতে পারবেন? একসাথে বলেন পারবেন? আমি অন্য কোনো কারো বাপের কারগুজারি নয়, স্বয়ং কোরআনের কথাই আমি আপনাদের মাঝে উল্লেখ করব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে, যেই মাসটা আমাদের মাঝে আসতেছে সামনে, এই মাসটা হলো দামি মাস। কি মাস? দামি মাস। এই মাসের ভিতর এমনও কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়ে গেছে, আমরা যেই মাসটা আমরা আগামীকাল থেকে শুরু করব, এই মাসের কিছু ফজিলত নিয়ে আমি অল্প সময়ের মধ্যে কথা বলবো। যেহেতু আকাশের পরিস্থিতি আপনারা জানেন, এখন তো মনে হয় বাইরের লোক আসতেই পারবে না। কি হলো? ও কারেন্ট আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার কোন। ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? একটু সময় দিবেন তো সবাই? যারা আসছেন আপনারা কি সময় দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, 106 নম্বর আয়াত। হ্যাঁ, অল্প সময় সমস্যা নেই, ফ্যান দিয়েন না, মানুষ এখন আমি যতটুকু সময় কথা বলবো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। মাহে রমজান মাস বিদায় হয়েছে, ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। ঈদুল ফিতরের নামাজ আদায় করে যার যার বাড়িতে আমরা খানা পিনা করেছি। মোটামুটি যারা ধনাঢ্য ব্যক্তি তাদের বাড়িতে গরুর গোশত হোক, মুরগির গোশত হোক ব্যবস্থা হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সবার বাড়িতে কি হয়েছে? একসাথে বলেন।
না না, এটা ভুল। আপনারা বলবেন আমি দূরে থেকে আইছি, আপনাদের কথা শুনে যাবো, তা তো না, আমার কথাও আগে শুনতে হবে। সবার বাড়িতে কিন্তু হয় নাই, অনেক বাড়িতে মুরগির গোশতও নাই, গরুর গোশতও নাই, কোনো গোশতই নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আর কিছু বাড়িতে তারা আগের দিনও খাইছে, ওই দিনও খাইছে, পরের দিনও খাইছে, প্রতিদিনই খায়, এরকম সংসার আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈদুল আজহার যে নামাজটা, এই ঈদুল আজহার যে আনন্দের দিন, এই দিনটা আল্লাহর কাছে কেন এত পছন্দনীয়? কোথা থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে পাইলাম? মুসলমান কোথা থেকে আসলো? এই যে ছেলে, যারা ছেলে সন্তান যাদেরকে আমরা মুসলমানি করাই, এটা কোথা থেকে আমরা পাইলাম? এই বিস্তারিত আলোচনা আপনারা এর ভিতরে পাওয়া যাবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী এমন একটা নবী রে আমার যশোর জেলাবাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, যেই নবী বলছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম। আমার আপনার নবী বলছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আমি নবী আইছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে আমার নবী কয় আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা দোয়া করছে, আমি নবী আইছি। এইটা আব্দুল্লাহ বাবা না, এটা কোন বাবা ভালো করে শুইনা নাও। আমার নবী বলে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, ইব্রাহিম নবীর উল্লেখ করলেন, ইব্রাহিম নবীর কথা আমার রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করলেন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী রে, যেই নবীকে আব্বা বলে সম্বোধন করা হয় রে ভাই। আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম, কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতরে আছে, এটা কিন্তু আমার কথা না, আপনাদের এখানে আলেম ওলামা আছে। আমি যতটুকু সময় কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। তাহলে আদি পিতা আদম নবী, জাতির পিতা কে? জোরে কোন কোন নবী? সে ইব্রাহিম নবীর জীবন বৃত্তান্ত পুরোটা আমি আলোচনা করতে পারবো না, যেহেতু আকাশের পরিস্থিতি আপনারা জানেন। অল্প সময়ের মধ্যে আমি নতুন কথাগুলো আপনাদের মাঝে জানাই দিয়ে যাই। ইব্রাহিম নবী প্রথম স্ত্রী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সারা আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে সারা বিবির যখন সন্তান হয় না রে, আমার সারা প্রবাসীরা ভালো করে শুইনা নাও। যখন সন্তান হয় না, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, ইব্রাহিম নবীর বয়স বাইরা যায়। ইব্রাহিম নবীর যখন বয়স বেশি হয়ে যায়, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী আমার তো কোনো সন্তান হয় না, আপনি একটা বিয়া করতে পারেন, আপনার বিয়া করলে ভালো হইব। ইব্রাহিম নবী আর একটা বিয়া করলেন। ভালো করে শুইনা নাও। সারা বিবি কিন্তু অত্যন্ত সুন্দরী, 5 জন সুন্দরী নারীর কথা উল্লেখ করা হয় হাদিসের ভিতরে, তার ভিতরে একজন হইল সারা বিবি। আল্লাহু আকবার কম। আরে দ্বিতীয় বিয়া যখন করা হয় রে, আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করে। ভালো করে শুইনা নাও। আমরাও দোয়াটা এইবার শিখে নেই, কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা সাফফাত। ভালো করে শুইনা নাও, সূরা সাফফাতের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ আমি ইব্রাহিম নবীর পরীক্ষা দিছিলাম, আমি আল্লাহ তাআলা তার পরীক্ষা করাইলাম। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা এবার তাকে একটা সন্তান দিলেন। সূরা সাফফাত আয়াত নম্বর 101। হুজুর ভালো করে দেখেন, আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কি না? আরে সারা বিবির সন্তান হয় নাই, হাজেরার যখন সন্তান হয় রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় খলিল
ইসমাইল সন্তান পায়া তো খুশি হইছ, আনন্দ করো। এই আনন্দ এখানে চলবে না, এই মুহূর্তে সন্তান নিয়ে তোমার বিবিরে নিয়া এমন একটা জায়গায় যাইতে হবে যেই জায়গার ভিতর কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গার ভিতর কোনো মানুষজন নাই, যেই জায়গার ভিতর কোনো বাজার ঘাট নাই, ওই জায়গাটাই তোমার যাইতে হবে, ভ্রমণ করতে হইব। আর ইব্রাহিম নবী যখন সারা বিবিরা রাইখারে ভাই হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়া ছোট্ট সন্তান ইসমাইলকে সাথে নিয়ে রওনা দিলেন। কিতাবের ভিতর তাফসীর কারকরা উল্লেখ করে ওই মুহূর্তে ইব্রাহিম নবীর কাছে কেউ বলে 12 লিটার, কেউ বলে 12 লিটার, কেউ বলে 15 লিটার, কেউ বলে 22 লিটার পানি নিয়ে রওনা হয়। এই পানি যখন নিয়ে যাই রে ভাই মক্কার জমিনে যায় ইব্রাহিম নবী, এইবার হাজেরা আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, হাজেরা এইখানে তোমার থাকতে হইব, আর আমি দিনের কাছে বাইরে যাব, সফরে যাব। আল্লাহু আকবার। এইবার সারা বিবি এমন একজন মহিলার ভাই, তিনি কিন্তু ওইখানে ইব্রাহিম নবীর জন্য দোয়া করে। হাজেরা এইবার মরুভূমি পান করে, তিনিও কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী গো আমারে আপনি রাইখা যাইবেন গো স্বামী, আমি ভালো কইরাই জানি এই মুহূর্তে আমার কাছে শুধুমাত্র কয়েকটা খেজুর দিলেন আর কিছু পানির ব্যবস্থা কইরা দিলেন। এই খেজুর আর পানি রাইখে আপনি কয় দিনের জন্য বাইরে যাইবেন সেটা জানি না, আমিও ভালো কইরাই জানি আমার মালিক আমাকে এইখানে না খাওয়ায়া রাখবে না, আমার মালিক আমারে না খাওয়ায়া মারবে না। আল্লাহু আকবার। এইবার হাজেরা আলাইহিস সালাম ছোট্ট সন্তানের নিয়ে আদর কইরা ভালোবাসা এই জঙ্গলের ভিতরে সময় কাটায়, মরুভূমির ভিতরে ভালো করে শুই না নাও। এই মরুভূমির ভিতরে থাকতে থাকতে একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, আর ঘরে খাওয়ার নাই, খেজুর নাই, পানিও নাই, নাই বলতে কিছুই নাই। আর এই এলাকার মানুষ যারা ধনী, যারা টাকাওয়ালা, তারা হজে সইয়া গেছে রে ভাই, তারা মক্কা মদিনায় যাইব, তারা পাগল পারা হইয়া ওইখানে যায় কুরবানি করব। এই সাফা মারওয়ার ঘটনাটা আমি আপনাদের মাঝে উল্লেখ করেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমার আল্লাহ তাআলার নিদর্শন যেই সাফা এবং মারওয়া পাহাড়, এই দিক নির্দেশনা বলে আমি আপনাদের মাঝে আলোচনা করব। হাজেরা এইবার পানি ফুরায়া যায়, ঘরে খাওন নাই, এই মহিলাটা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আরে নিজের খাওন নাই, ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের খাবার নাই। ইসমাইল আলাইহিস সালাম যখন কাঁদতে কাঁদতে 2টা চোখের পানি পালায়, এইবার জনম দুকুনি মা কান্দে আর কয়, বাবা চোখের পানি পালায়া কান্দো না, আমি জনম দুকুনি মা সইতে পারি না। আল্লাহু আকবার। আরে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ এই জগতে আর কেউই হইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা সেই মায়ের কষ্ট দিই। দেখেন ছোট্টবেলায় আমাদের ঘরে যদি খাওয়ান না থাকতো, জনম দুঃখী মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা বড় হয়েছি, টাকা কামাই করি গো, আজকে আমাদের ঘরের ভিতর নানান রঙের খাবার তৈরি করি, অথচ জনম দুঃখী মায়ের ঘরে খাওয়ান নাই, অনেক সন্তান আছে মায়ের খবর নাই না, কতক্ষণ ঠিক কিনা? মরার পরে দেখবেন বাচ্চা থাকতে যেই সন্তান মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে ওই সন্তান বাপ মায়ের জন্য গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কতক্ষণ না যারা কথা কবেন হ্যাঁ দোষ আছে, কতক্ষণ ঠিক কিনা? উচিত কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আবার কিছু হুজুর আছে এরা যা ডুব করে ভরে খায়, কতক্ষণ না এই হুজুররা কথা কবে না, আপনার মানে এখানে টান লাগবে, বুঝেন নাই? আপনারা কথা বলবেন, হুজুর যা দেখবেন দোয়া করে আল্লাহ, এই গ্রামের নাম সিরাজসিংহা, আল্লাহ এই যশোর জেলা সারাবুল সিরাজসিংহা, আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমারে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এই গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা বল না গিয়া
ওই ওই হুজুর যদি ওই মজলিসের ভিতর বলতো, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, খুব ভালো লাগতেছে, তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার 14 গোষ্ঠীর জন্য আত্মা ভরে দোয়া করব। তবে ভাই জানতে চাই, তোমার বাপ মায়ের জন্য অনুষ্ঠান করছো ভালো, কিন্তু তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি কম? তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছো নাকি সেটা বলো। যদি না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে আচ্ছা, আপনারা আমার ভাষাকে বুঝতেছেন নাকি তালে তাল মিলাইতেছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন নাকি পাম দিতেছেন? মানে 1 লাখ আর বিপদ, আমাদের বাংলাদেশে কিন্তু একটা বিপদ চলে গেছে জানেন তো আপনারা। 1 লাখের ভিতর মানে ব্রয়লার মুরগি চাষ হয়তো, তো ওই লাখের ভিতর সরকার থেকে লোক আসছে থানার থেকে। এবার পুলিশ এসে প্রথম যে ফার্মের লোক পাইছে প্রথমবারই, এবার ওই ব্রয়লার মুরগির মালিককে ডাক দিছে, এই ফার্ম কার? যে মালিক সে দাঁড়াইছে, বলতে স্যার আমার। কই তোমার মুরগির কি খাওয়াও? কই ফিট খাওয়াই। স্যার কইতেছে এটা ধর, অ্যারেস্ট কর, ও মুরগিরে ফিট খাওয়ায়। এখন যেই মালিক বলছে যে মুরগিরে ফিট খাওয়ায়, যেই ফার্মের মালিক বলছে, এবার তার পাশে যে আরেকজন মুরগি চাষ করে, এবার ওনার কাছে যদি যায়, উনি কি আর বলবো যে আমি ফিট খাওয়াই? উনি চিন্তা করবে আমি যদি কই আমিও ফিট খাওয়াই তাহলে আমাকেও অ্যারেস্ট করবো। কথা কোন ঠিক কিনা? ওর কাছে খবর চলে গেছে, এই অমুক ফিট খাওয়ার কথা কইছে, এক কিন্তু অ্যারেস্ট করছে। আর হেয়ার কাছে যখন পুলিশ গেছে বলতেছে তুমি কি খাওয়াও? কয় স্যার আমি ফিট খাওয়াই না, মানুষ স্টক করে মরে যাবো। আমি প্রত্যেকটা মুরগির সকালবেলা গরু মানে গরুর গোশত দিয়ে ভাত টাইন দিই, ওরা খালি গরুর গোশত দিয়ে ভাত খায়। ওজি স্যার কয় কি এরাও ধর, ওরাওকে যখন ধরছে তারপরে যখন চিন্তা করতেছে কিরে অমুক ফিট খাওয়াইলে ওরে ধরলে, আবার গরুর গোশতে ভাত খাওয়াই তাও ধরে, তাহলে আমি কি করবো? ওরে যা কয় তুই কি খাওয়াস? কয় স্যার আমি ওগুলি খাওয়াই না, আমি শুধু চাউল দেই, খুদের গুঁড়া দেই, এইগুলি দিয়ে খাওয়াই। এরাও ধর। 4 নম্বরে যখন যে লোক সে চিন্তা করতে গেলে যে যায় খাওয়াই তারই অ্যারেস্ট করে, কারণ কি? আমি আর কোনো কিছু খাওয়াই না। এবার ওর কাছে যাচ্ছে তুই কি খাওয়াস? বলতে স্যার ওই ওরা ফিট খাওয়ায়, আরেকজন ভাত খাওয়ায়, আরেকজন ওরা খাওয়ায়, এটা খাওয়ায়, আমি কিচ্ছু খাওয়াই না। তাহলে কি দেশ? আমি প্রত্যেকটা মুরগির সকালবেলা ঘুম থেকে উঠে 10 টাকা করে টাকা দিই, ওরা দোকানে যা যার যা মন চাই কিনে কিনা। কথা বলছেন? আপনারা কি বিপদে পড়ে পেতেছেন যে বুঝি? হ্যাঁ, আমার ভাষা তো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমি কিন্তু বুঝতে পারিনি, দেখেন আমি মানুষটা ছোট আর চেয়ার দিয়েছেন বড়। এখন এটা কিন্তু আমার এই যে ভালো লাগতেছে, আবার এটা যা ছোট করবো তাও নাই। এখন ডেকোরেশনের মাইকের লোক যে এখানে যদি কই করে এত ছোট হুজুর আনতে কোন থেকে? বিপদ না? এমনি তো হুজুর বলে কেউ সহায়সি করে না, আবার সুরিমান উঠছি দেখেন কি করুন, চলে না তাই না? আল্লাহ আকবার। এই যে অনেকে যারা এই যে এখন বৃষ্টির ভিতর ভিজে আসছে, এরকম অনেক পাগল আছে, কোনো ঝড় বৃষ্টি কুলাবে না, পাগলগুলো চলেই আসবে। কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই,
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার ছোট্ট সন্তান ইসমাইল যখন কান্দে রে আমার যশোর জেলাবাসীরা, ছোট্ট বাচ্চা যখন কান্দে মায়ের মন তো মানে না, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান যখন কান্দে গো, এইবার মা হাজেরা আলাইহিস সালাম সন্তানরে দুধ পান করাইতে চাই রে ভাই, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। জনম দুঃখী মা চোখের পানি বলায় কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানকে আমি কি খাওয়াবো? আল্লাহ গো মালিক, আমার ঘরের ভিতর তো এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, একটা খেজুর নাই, এই মুহূর্তে আমার সন্তানকে আমি কি খাওয়াইয়া বাঁচাই? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরো জোরে, আমার আল্লাহ তো রিজিকের মালিক রে ভাই। হাজেরা যখন দেখে সন্তানটা ছটফট কইরা কান্দে গো, এইবার জনম দুঃখী মা সন্তানকে জমিনের মধ্যে শুয়াইয়া মা জননী এইবার উপর হইয়া সন্তানের উপরে শুয়া পড়ছে। জনম দুঃখী মা সন্তানরে নিচে পালাইয়া মা জননী উপরে শুইয়া সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ এই মুহূর্তে আমার ঘরের ভিতরে কোনো খেজুর নাই, এই মুহূর্তে আমার ঘরের ভিতরে কোনো খাওয়ান নাই, এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করতে পারতাম, আমার সন্তানের গলাটা যদি ভিজাইতে পারতাম, আমার সন্তানের পানির পিপাসা দূর হইত। জনম দুঃখী মা যখন জিহ্বাটা ঢুকায়া দিছে গো, জিহ্বাটা এবার মুখের ভিতরে ঢুকাইয়া দেখে সন্তানের জিহ্বার চাইতে জনম দুঃখী মায়ের জিহ্বাটা বেশি শুকায়া গেছে, এক ফোঁটা রস পাওয়া যায় না রে ভাই। এইবার হাজেরা আলাইহিস সালাম চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমি পানি কোথায় পাই? পানি নাই, পানি নাই। মা হাজেরা আলাইহিস সালাম ডাইনে চাই বামে চায়, এইবার একদিকে তাকায় দেখে যেই জায়গাটার নাম হচ্ছে সাপা মারওয়া, এই সাপা পাহাড়ের দিকে তাকায়া দেখে ঝিকিমিকি ঝিকিমিকি দেখা যায় যেইখানে পানির ব্যবস্থা বুঝি হয়ে গেছে। এইবার জনম দুঃখী মা সাপা পাহাড়ের দিকে তাকাইয়া ঝিকিমিকি দেখে এবার জনম দুঃখী মা একটা দৌড় মারছে। আল্লাহু আকবার। আরে মা জননী সন্তানকে পানি পান করাইব রে ভাই, এই পানির জন্য মা যখন একটা দৌড় মারছে, পাগলনি মহিলা আওলাকে সে পাগল বেশে এইবার দৌড়টা মারছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় জনম দুঃখী মা যখন পানির জন্য দৌড় দিছে সাপা পাহাড়ের দিকে, হাজিরাও তো দৌড়ায়, কেন দৌড়ায় আজকে আলোচনাটা শুই না যাও। জনম দুঃখী মা সন্তানকে পানি পান করাইব রে ভাই, সাপা পাহাড়ের দিকে যখন এই পাগলনি মহিলা সন্তানের জন্য পাগল হয়ে দৌড় মারছে পানির জন্য, পিছনের শাড়ির আসল পইরা গেছে রে ভাই। শাড়ির আসলটা এইরকম ভাবে মাটির ভিতরে খেসরাইয়া যায়, আর জনম দুঃখী মা দৌড় মারছে, ওইখানে তো মানুষ নাই, ওইখানে তো কোনো বাজার নাই। আর জনম দুঃখী মা দৌড়াইতে দৌড়াইতে সাপা পাহাড়ে যাই রে ভাই, যেইখানে পানি চিকি চিক করে এমন দৃশ্য দেখা মা দৌড় দিছে
দিছে রে বন্ধু। ওইখানে ছায়া দেখে পানি নাই, শুধু বালিগুলো চিকচিক করতেছে। এই বালিগুলো দেখে সনম দুখুনি মা কান্দে আর কয় আল্লাহ, মনে করলাম বুঝি এইখানে পানি আছে, পানি নাই। সনম দুখুনি মা কান্দে আর কয় আল্লাহ, পানি চাইলাম পানি নাই, এইখানে দেখলাম বালি। এইবার মারোয়া পাহাড়ের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। আরে মারোয়া পাহাড়ের দিকে তাকাইয়া সনম দুখুনি মা দেখে রে ভাই, ওই মারোয়া পাহাড় চিকচিক করতেছে। সনম দুখুনি মায়ের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ সাপাই আমি পানি পাইলাম না, মারোয়ায় আমি পানি পাইলাম না, সাপাই বুঝি পাবো। এই মনে কইরা সনম দুখুনি মা এইবার মারোয়া পাহাড় থেকে সাপা পাহাড়ে দৌড় মারছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সাপা পাহাড়ে যখন যায়, এইবার শাড়ির আঁচলটা মাটির সাথে আশ্রয় যায়। এই দৃশ্য আল্লাহ দেখা কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি পানির জন্য পাগল হইয়া যেমনে দৌড় দিছে। ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি মারোয়া পাহাড় থেকে সাপাই যায়, আবার সাপার থেকে মারোয়াই যায়, মারোয়া থেকে আবার সাপাই যায়, আবার সাপার থেকে মারোয়া যায়। ও জিবরাইল, এই পাগলনি মহিলা পানির যখন জন্য এরকম ভাবে দৌড়ায়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, আর শাড়ির আঁচলটা পিছনে আশ্রয়া যায়। এই পাগলনি দৌড় দেয়, আমি আল্লাহর কাছে মজা লাগে। ও জিবরাইল শুইনা নে, সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব, সব মানুষগুলো এই সাপায় মারোয়া পাহাড়ে দৌড় মারবে। আল্লাহু আকবার।